তো তো বলো 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 আমরা এখন কি করতে পারি? আমি এখন কি করতে পারি বলো? আচ্ছা আচ্ছা বলো। বলো। সুমন, তুমি এখন আমার সাথে যা করতে চাও তাতে আমার সম্মতি আছে। লিলি, তুমি এখন যা করতে চাও তাতে আমার সম্মতি আছে। তো এটাই চাই, তুমি আমাকে নিয়ে যা খুশি করো। জাকির, সবাই ডাক, সবাই ডাক। সবাই দিকে এখন সংগত সঙ্গীত হবে, এখন সময় সঙ্গীতে। আজ হৃদয়ে লিখে দিলে নাম তুমি এসে, যেন সাগরে নদী মিশে, ভরে দিলে মন তুমি এসে। Oh my God. This is a setup. তুমি একটু থামবা? 100% this is a setup, Lily. শেষ না হয়ে আবেশ মন সে তো চাই, নিশিদিন স্বপ্ন মন দেখে শুধুই যায়। শালা তুমি রাজনীতি করে করে তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। সব সময় তোমার মনে হয় তোমার পিছনে ডিবি পুলিশ ঘুরতেছে, তাই না? নয়ন চায় যারে পাই তারে এ আধারে। ফোন ধরবে না রূপা, এখন ফোন ধরবে না, আমরা বাটে পড়ছি। কাশেম স্যার, আমি তো সহ্য করতে পারতাছি না। মালটা কখন আইব? স্যার কাজ তো স্যার চলতেছে স্যার, আমি কেমনে বলবো কখন শেষ হবে? এখন পাবলিক যদি তোমাকে আমার এখানের মধ্যে দেখতে পায়, ওদের মধ্যে যদি জানাজানি হয়, তাহলে আমার অবস্থাটা কি হবে তোমাকে বুঝতে পারছো? কেন? তোমার গার্লফ্রেন্ড আছে জানলে কি তোমার ভোট কমে যাবে? লিলি, এরা মাস পিপল, এদের একটা সেন্টিমেন্ট আছে। পাবলিকের গার্লফ্রেন্ডে নিয়ে কোনো সমস্যা নেই, গার্লফ্রেন্ডকে নিয়ে রুম ডেটে আসার মধ্যে কিন্তু সমস্যাটা আছে। তুই কামটা করলি কেমনে? আমি তো বুঝতে পারতাছি না। স্যার আমি এই ক্ষেত্রে প্রতিবেশী থিওরিটা অ্যাপ্লাই করছি স্যার। মানুষের সবচেয়ে বড় শত্রুকে স্যার বলেন তো? প্রতিবেশী। শুধু মানুষের না, রাষ্ট্রেরও। এই যে আমরা স্যার বলি না প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক, প্রতিবেশী রাষ্ট্রের সাথে কখনো সুসম্পর্ক হয়? সুসম্পর্ক থাকলে তো দুই দেশ মিললে এক দেশ হয়ে যেত। এই তুই তো বড় দার্শনিক রে। জি স্যার। স্যার আমি এই প্রতিবেশী থিওরি অ্যাপ্লাই কইরা খোঁজ নিলাম যে সুমনের প্রতিবেশী কে। প্রতিবেশীরে খুঁজে বাইর করলাম। জাহাঙ্গীর, রূপা। হ্যাঁ, কোথায় গেছিলি তুই? দোকানে গেছিলাম, কাজ একটু ছিল ফোনটা তো। ধরবি না? বাসায় যাব না, দেরি হয়ে যাচ্ছে। সরি রে, সরি। আচ্ছা, আমি বাসায় গিয়ে ফোন দিবেন। আচ্ছা।
কাশেম, আমি তো বুঝতে পারতেছি না এর লোক কেমনে কথা কমু। এর লোক তোমার সিরিয়াস মুডে কথা কওয়ানোর দরকার, কিন্তু এর দেখলে তোমার সিরিয়াস মুড থাকবো না রে কাশেম। কেন থাকবে না স্যার? কেমনে থাকবে ক? এর আমি সামনে দেখলে আমার মনে হইব যত গর্জে তত বর্ষে না। বুঝছ না ব্যাপারটা? বুঝি নাই, আমি তো স্যার ভিডিও দেখি নাই। তুই দেখোস নাই? না। ভালো করছিস, দুষ্টু জিনিস। দাঁড়া দাঁড়া, স্যার আমি আসবো? না তুই থাক। তোমার আড়ালে রাখছি কেন জানো? প্রাইভেট কথা আছে, আরেকজনের সামনে কথা বলে তুমি অসম্মানিত বোধ করতে পারো। এদিকে আসো। আমারে দেখে হাসছিল না ডিসি অফিসে? উপহাসের হাসি। আর একটু হাসো, আমি তোমার হাসি দেখতে চাই। আমি চাইলে এই ভিডিও বাজারে ছাইরা দিতে পারি, আর তুমি যদি চাও যে না ছাড়ি, তাহলে কি করতে হবে তুমি তো বুঝতে পারতেছো। তোমার মতো তরুণ বিপ্লবীদের এরকম অসহায় চেহারা আমার অসহ্য লাগে। তুমি কি এখন আমার সাথে কথা বলতে পারবা নাকি? বুঝছি তুমি আজকে নেগোসিয়েশনের মুডে নাই। যাও, বাসা গিয়ে আরাম করে ভাবে দেখো কি করবা, তারপরে আমার জানাইও। লিলি, বারান্দায় আসো। এত রাতে কেন? তোমাকে আসতে বলছি, একটু আসো। তুমি এত রাতে হোস্টেলের সামনে কেন আসছো? বাবা, তোমার আসতে বলছি, একটু আসো বারান্দায়। আচ্ছা দাঁড়াও। আসছি। কি হয়েছে, এত রাতে আসছো হোস্টেলের সামনে? লিলি, তোমার ওই 10-12 বছরের পুরানা বান্ধবী আমাদের ইন্টিমেট মোমেন্টগুলা সবগুলা হিডেন ক্যামেরায় রেকর্ড কইরা ডাবলুর হাতে তুইলা দিছে। কি বলতেছো তুমি এগুলা? যা শুনতেছো তাই। এখন এখন আমরা পাপেট বানায় রাখবে, যা বলবে তাই করতে হবে। সুমন, তোমার জন্য আমার খুব খারাপ লাগতেছে। সানাদা, ঠিকই। তুমি চাপ নিও না, আমি যা বলছি রাজি হয়ে যাও। লাচ্ছি খাও। খাও। আপনারে আমি দুচি না।
আচ্ছা, তুমি যে বলে দিলা যে ভিডিওটা ছেড়ে দেন, কি বুঝে বললা তুমি? তুমি কি বুঝে ওনাকে কথাটা বললা? বিয়ে করবা আমাকে? করো বিয়ে, কোনো সমস্যা নেই আমার। কিন্তু বিয়ে করার পরেও কি তুমি আমাকে তুমি আমাকে বাঁচাইতে পারবা মানুষের থেকে? আমি বোরখা পরে রাস্তা বের হইলেও মানুষ দেখবে যে আমি নেকেড অবস্থায় হেঁটে যাইতেছি। মানুষ আমার দিকে কিভাবে তাকাবে? তুমি কি সেগুলো কন্ট্রোল করতে পারবা? তুমি কি মানুষের মেন্টালিটি কন্ট্রোল করতে পারবা? শুধু নিজেরটাই দেখলা, নিজের শত্রুতা, নিজের জিত, সবকিছু নিজের। আর আমি কিভাবে সার্ভাইভ করবো এই সিচুয়েশনটা, এইটা একবার ভাবলা না? আর আসলেই যদি এরকম সিচুয়েশন হয়, তুমি আমাকে বিয়ে করো কি না করো ওইটা ব্যাপার না, আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি তো এটা বুঝতেছো, রাইট? ওয়ালাইকুম আসসালাম। বসো। তুমি যে আমার এখানে আসছো, কেউ দেখেনি তো? না স্যার, সময় কে দেখবে বলেন? তোমার স্মার্টফোন আছে? নাদিমের ঘটনার পর থেকে ফোন ইউজ করা ছাড়া দিছি স্যার। কখন কী সব রেকর্ড করে ফেলে, ফোন দিয়ে কী হবে বলে না? বসো। তুমি তো আমার ছাত্র মানুষ, তোমার সামনে মদ্যপান করা আমার ঠিক হবে না, কিন্তু তুমি যে বিষয়ে পরামর্শ করতে আসছো সেই বিষয়ে কথা বলতে গেলে আমার মুখ দিয়ে কিছু সুমিষ্ট ভাষা বের হবে, কিন্তু সুস্থ মস্তিষ্কে তো এই সুমিষ্ট ভাষা বের হবে না। পেটে কিছু পাগলা পানি পড়লেই আমার ফ্রিডম অফ এক্সপ্রেশনে ফুলগু দ্বারা চলবে। জি স্যার, আপনি নেন। ডাবলু একটা দুর্নীতিবাজ, একটা মনস্টার। ওর বিরুদ্ধে তোমরা কিচ্ছু করতে পারবে না, একমাত্র গালি দেয়া ছাড়া। গালি দিয়ে আমরা আমাদের মনের রাগ কিছুটা মেটাতে পারি। গালি হচ্ছে অক্ষমের একটা অস্ত্র। কিন্তু আমি তো খবরগীয় শব্দ ব্যবহার করতে পারি না, সেই কারণে আমি কাস্টমাইজ করে এটাকে করেছি ডাঙ্কির ছেলে, ডাঙ্কির ছেলে, ডাঙ্কির ছেলে। তোমার কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? গালির কিন্তু একটা শক্তি আছে, একটা সৌন্দর্য আছে। তুমি দেখো, তুমি যদি ডয়ের জায়গায় ত করে দাও তাহলেও কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। বলো বলো, আমার সাথে বলো, বলো বলো, টাঙ্কির ছেলে, টাঙ্কির ছেলে, টাঙ্কির ছেলে। বুঝতে অসুবিধা হচ্ছে তোমার কোনো? না। শোনো, ইলেকশন বিষয়ে আমার তেমন কোনো পরামর্শ দেন নাই। তারপর তুমি আসছো, আমি তোমাকে একটা ছক্কা আইডিয়া দিতে পারি। তুমি যদি ওই এসপিকে চেঞ্জ করাতে না পারো, অর্থাৎ এই এসপি থাকলে তুমি ডাবলুর কিচ্ছু করতে পারবে না। সুতরাং ভালো বুদ্ধি হচ্ছে নির্বাচন বর্জন করা। তোমরা দুই দলই ইলেকশন বর্জন করো, দরকার হলে কাজীদের সাথে কথা বলো। এটাই কি আপনার ছক্কা আইডিয়া? আরে না, এটা তো ওয়াইড বলে এক রান। ছক্কা আইডিয়াটা হচ্ছে হিরো আলমকে কিছু টাকা দিয়ে ওর কেসটা দাঁড় করাই দেওয়া। শহীদ কাদরির ওই কবিতাটা পড়ো নাই? কোনটা স্যার?
প্রেমিক মিলবে প্রেমিকের সাথে ঠিকই, শান্তি পাবে না, শান্তি পাবে না, শান্তি পাবে না। স্যার এটা পড়ি নাই, কিন্তু আরেকটা শুনছি, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। আরে দূর, তো সিনেমায় শুনছো, ফালতু ভার্সন। তুমি যদি হিরো কলমকে ডাবলুর এগেনস্টে দাঁড় করে দাও, ডাঙ্কির ছেলে ইলেকশনে জিতবে ঠিকই, শান্তি পাবে না, শান্তি পাবে না। আচ্ছা বুদ্ধিজীবী, আমার রিকোয়েস্ট করে 2টা প্লট নিচ্ছে, একটা ওর জন্য আর একটা ওর বউয়ের জন্য। হালাতি অবৈধভাবে প্লট নেস আর আমারও দুর্নীতির সবক দেশ, তখন তোর নীতি কথা কই থাকে? সুমন, তোমার ধন্যবাদ আমার কথা মতো কাজ করার জন্য। তোমার আমি সেল সাপ্লাইয়ের ব্যবসা খুলে দেব, তবে ব্যবসা তুমি নিজে করো না, আরেকজনকে দিয়ে করাইবা, নাহলে চোখে পড়ে যাবে। আর তুমি আগের মতো বক্তৃতায় আমার একেবারে ধুইয়া ফেলাইবা, কোনো কিছু চেঞ্জ করবো না, এতে করে আমার বিরোধী মৌমাছিরা তোমার কাছে ছুটে আসবে। তুমি হইবা মৌসাক, সব মধু আহরণ করে তুমি আমার দিয়া দিবা। এই যেমন বুদ্ধিজীবী মৌমাছি তোমার বিশ্বাস করে সব কিছু বইলা দিস না, তুমি এভাবে চালাইয়া যাও, আমি সিগন্যাল দিলে তুমি নির্বাচনে খারাইবা, যাতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সব কিছু ঠিকঠাক মতো চলতেছে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, খেয়াল রেখেন আমার বিরুদ্ধে কোথাও কেউ কিছু বলতেছে কিনা। হ্যাঁ, কালকে নাগরিক সমাজের মত বিনিময় সবাই যাচ্ছেন তো? হ্যাঁ, ঠিকঠাক মতো বললেন? অবশ্যই। আমি তো শোয়াই ফেলবো। ডিসিটের পাবে সে কোন শহরে আসছে? আচ্ছা স্যার, এটা কি যন্ত্র মানুষকে মাঝে মাঝে খুব কনফিউজ করে দেয়। এই যে কণ্ঠটা আপনার মতো লাগতেছে, কিন্তু এটা তো আপনি হওয়ার কথা না। ডাবলু একটা দুর্নীতিবাজ, একটা মনস্টার, ওর বিরুদ্ধে তোমরা কিচ্ছু করতে পারবে না, একমাত্র গালি দিয়ে আছে না, গালি দিয়ে আমরা আমাদের মনের রাগ কিছুটা মেটাতে পারি। গালি হচ্ছে অক্ষমের একটা অস্ত্র, কিন্তু আমি তো খবরকে শব্দ ব্যবহার করতে পারি না, সেই কারণে আমি কাস্টমাইজ করে এটাকে করেছি ডাঙ্কির ছেলে, ডাঙ্কির ছেলে, ডাঙ্কির ছেলে। আমাকে বুঝতে যারা বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করতে জানে না, তারা নির্ধারণ করবে এই শহরের কে মেয়র হবে। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। আঙ্কেল, উনি তো আমার স্যার, একটু ঘুরাই দেন, দেখ খেয়ালের একটু বেদবি হয়ে যাবে, একটু ঘুরাই দেন, একটু ঘুরাই দেন। তোর মায়ের বিয়ের খরচ কে দিছে? আপনি দিচ্ছেন।
তাহলে তুই শান্তি ছিল আমাকে ভোট দিবি না কেন? Inhale the good energy. Hold. Exhale, Bablu.